হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। অবশেষে কিন্তু নগদ থেকে বিকাশ, রকেট এবং উপায়ের মধ্যে কিন্তু সরাসরি টাকা ট্রান্সফার করা যাচ্ছে এবং এই অপশন কিন্তু চালু করে ফেলছে নগদ। আপনারা দেখছেন এর আগে কিন্তু বিকাশে কিন্তু এটা চালু করেছিল। বর্তমানে এখন কিন্তু নগদ থেকেও আপনারা এবং ব্যাংকেও ট্রান্সফার করতে পারবেন। তো কীভাবে ট্রান্সফার করবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নগদ অ্যাপসে আছি এবং নগদে অ্যাপসে আসার পর আপনারা পিন দিয়ে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্রান্সফার মানি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপরে যে দুইটা অপশন এটা কিন্তু আগেও ছিল, কিন্তু নিচে এনপিএসবি যে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ওয়ালেট এই দুইটা অপশন কিন্তু নতুন চালু হয়েছে। তো আমরা যেহেতু নগদ থেকে বিকাশে পাঠাবো তাহলে আপনাদেরকে বিকাশই দেখাই। সবগুলো প্রসেসই কিন্তু সেম। তো মোবাইল ওয়ালেট অপশনে আসবেন। আসার পর এখানে আপনার নাম্বার দিতে হবে। অবশ্যই বিকাশ নাম্বার যেটা পাঠাবো সেই নাম্বারটা আমি দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা কিন্তু উপরে আছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট সিলেক্ট করতে ট্যাপ করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু রকেট রয়েছে, উপায় রয়েছে, বিকাশ রয়েছে। তো আপনার যে মাধ্যমে পাঠাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি বিকাশে পাঠাবো, বিকাশ সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ। অবশ্যই কিন্তু আপনার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে আপনার 50 টাকা থেকে 1000 টাকা, এর উপরেও হয়তো পাঠাতে পারবেন। কিন্তু আমরা এখানে 100 টাকা দিয়ে দেখছি। তারপর এগিয়ে যান যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সর্বমোট ব্যাট সহ যে রয়েছে দেখতে পাচ্ছেন সর্বমোট খরচ হচ্ছে 85 পয়সা। অর্থাৎ 85 পয়সা কিন্তু আমাদের 100 টাকা কাটতেছে, তাহলে 1000 টাকা কাটতেছে 8 টাকা 50 পয়সার মতো এরকম চার্জ কাটতেছে। তো এখানে রেফারেন্স যে কোনো কিছু একটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর এরকম অপশন আসবে, এখান থেকে ট্যাপ করে ধরে রাখলে আপনার অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা চলে যাবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসছে বিকাশের। আমরা যে টাকা পাঠিয়েছি সেটার নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই তো মেসেজও চলে আসছে। আমরা ট্রান্সফার করেছি সেটার মেসেজ চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা টাকা পাঠাবেন। আমরা বিকাশে গিয়ে দেখি, যদি বিকাশে আসার পর আমরা যদি ট্রানজ্যাকশনে যাই তাহলে দেখেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু চলে আসছে। এই দেখতে পাচ্ছেন নগদ থেকে কিন্তু এমএফএস এর মাধ্যমে কিন্তু বিকাশে আসছে 100 টাকা। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে নগদ থেকে বিকাশে এবং রকেট এবং উপায়ে কিন্তু সেমভাবেই কিন্তু লেনদেন করতে হয়। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটাও কিন্তু সেমভাবেই আপনার ব্যাঙ্ক নাম্বার দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।